ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো ঈদের দিন আমি কি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার হাজব্যান্ড নামাজের জন্য রেডি হয়ে গেছে গোসল করে, আর এই তো আমার ছেলে এখানে, তারা সেমাই খেয়ে এখন মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এই তো আমার মেয়ে দরজা লাগিয়ে দিল। এখন আমি ওদেরকে বিদায় করে আগেই আমি সেমাইটা সকালবেলা ঘুমের থেকে উঠে রান্না করে রেখেছি, ওরা নামাজ পড়তে চলে যাবে তাড়াতাড়ি এজন্য। আর এখন আমি লুডুসটা রান্না করছি। এই তো লুডুসের ভিতরে আমি চিকেন বল, আরও অন্য অন্য গাজর, বটবটি, আলু, এগুলো দিয়ে আমি লুডুসটা রান্না করেছি। দেখতেই তো পাচ্ছেন। বেশি কিছু এই ঈদে রান্না করতে পারিনি। লুডুস রান্না করেছি, আর লাচ্ছা সেমাই আর পায়েস, এই 3 পদ। কারণ ঈদের দিন বেশি খাওয়া হয় না মিষ্টি জিনিস, তাই মিষ্টি জিনিস একটু কম করেই রান্না করলাম। এই তো আমার লুডুসটা হয়ে গেছে। এখন আমার পায়েসটাও রান্না হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। কুরবানির ঈদে অনেক একটা ভালো লাগে। কিছুক্ষণ পরে কুরবানি হয়ে যাবে আমাদের। কুরবানির মাংস কেটে কুটে সব নিয়ে আসবে আমার ছেলেরা বাসায়। বছরে একটা কুরবানির ঈদ আসে, এই ঈদটার ভিতরে অনেক ভালো লাগে। এই তো আমাদের কুরবানি হয়ে গেছে, এখন আমাদের বাসার ভিতরে মাংস চলে এসেছে। এই তো আমাদের মাংস, দেখতেই তো পাচ্ছেন। আমাদের মাংসটার ভিতরে বেশি একটা তেল ছিল না, আর হাড্ডিও ছিল না, ধরতে গেলে চাক মাংস ছিল। মাংসটা খুব ভালো একটা মাংস হয়েছে। এই তো রান্নাঘরে ফ্যাপসা, কলিজা, মাংস এগুলো রেখে দিয়েছি। এখন আমি রান্না করার জন্য মাংসগুলো সাইজ করে কেটে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি মাংসটা রান্না করে ফেলবো, আর একটু ভুনা খিচুড়ি রান্না করব। দেখতেই তো পাচ্ছেন। এখানে এখন আমার ছেলেরা আর আমার ভাগ্নি জামাই মিলে মাংসগুলো ভাগ করে নিবে সবাইকে দেওয়ার জন্য। এই তো এখানে কলিজা এক পাতিলে, এই তো আরেক পাতিলে লেজুরের মাংস, আরেক পাতিলে ফ্যাপসা রাখা হয়েছে। এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে ভাগ করে নিবে। আর এখানে দেখতেই তো পাচ্ছেন বটটা রেখে দিয়েছি বলের ভিতরে। এটা আমাদের বুয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে নিব, আমি আবার বটটা পরিষ্কার করতে পারি না। এই তো আমি চুলায় এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ভুনা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আর এখন এই চুলার ভিতরে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মুরগির মাংস আছে, আমার মেয়েটা আবার গরু খায় না, ওর জন্য মুরগিটা রান্না করে নিব। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং একটা কমেন্টস করে জানাবেন ঈদের ব্লগটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এই পাতিলের ভিতরে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, মাংসটাকে আমি কুরমা দিব। আর এখানে আমাদের গরুর বটটাও সিদ্ধ করা হয়ে গেছে, তাই এই 2 পাতিলের ভিতরে রেখে দিয়েছি। আমি এখন এক এক করে মাংসগুলো পাতিলে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটার ভিতরে আদা বাটা,
তেজপাতা, গরম মশলা, এলাচি দিয়ে এই কুরমাটাকে রান্না করব। এই কুরমার ভিতরে বেশি করে চর্বি গালিয়ে দিতে হয়, না হলে কুরমাটা ভালো লাগে না। তো আমার গরুর মাংসে বেশি চর্বি ছিল না, তাই আমি আমার খাওয়ার তেল দিয়েই কুরমাটা রান্না করে ফেলেছি। এই তো দেখতেই তো পাচ্ছেন, কুরমাটা ডুবো তেলে রাখতে হয়, না হলে কুরমার মাংসটা ভালো থাকে না। এখন আমি এটার ভিতরে আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজটা দিতে হয় না, পেঁয়াজ দিলে মাংসটা গলে যায়। এখন আবার তেজপাতা দিয়ে দিলাম।